নমস্কার। প্রতি বছর ভারত সরকার নিউ ট্যাক্স রিজিমে এমন কিছু কিছু সুবিধা যুক্ত করছে যাতে নিউ ট্যাক্স রিজিম আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, যাতে যারা ট্যাক্স পে করেন তারা সবাই নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স দাখিল করতে পারে। এই নিউ ট্যাক্স রিজিমে একটি প্রভিশন হলো মার্জিনাল রিলিফ। এই মার্জিনাল রিলিফ সম্পর্কে অনেকের সুস্পষ্ট ধারণা কিন্তু নেই। আমাদের পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারে আমরা যখন রিটার্ন ফাইল করতে যাব তখন আমাদের নিউ ট্যাক্স রিজিম এবং ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে একটি পদ্ধতিকে আমাদের বেছে নিতে হবে। যারা নিউ ট্যাক্স রিজিম বেছে নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই মার্জিনাল রিলিফ সম্পর্কে জেনে রাখা খুবই ভালো। তাই এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই মার্জিনাল রিলিফ এমন একটি সুবিধা যাতে করে নিউ ট্যাক্স রিজিমে আপনার ইনকাম যদি 7 লাখ টাকার বেশি হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়ার পর আপনার ইনকাম যদি 7 লাখ টাকার বেশি হয়, ফর এক্সাম্পল ধরুন 7,05,000 টাকা, কিন্তু এই ইনকামের ওপর যখন ট্যাক্স পে করতে যান তখন আপনার ইনকাম 7 লাখ টাকার একটু বেশি হয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেকটা বেশি ট্যাক্স দিতে হয়। তাই অনেকেই বলতে থাকেন যে আমার ইনকাম যে আমরা ছাড় পাই তা নিউ ট্যাক্স রিজিমে অর্থাৎ 7 লাখ টাকার থেকে সামান্য একটু বেড়ে যাওয়ার ফলে অনেকটা বেশি আমাদের ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। এই ক্ষেত্রে ভারত সরকার নতুন ট্যাক্স রিজিমে একটি সুবিধা দিয়েছে, সেটি হলো মার্জিনাল রিলিফ। একটি এক্সেল শিটের মাধ্যমে আমি খুব সহজেই আপনাদের এই মার্জিনাল রিলিফ সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দেব, যার ফলে আপনারা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তখন নিউ ট্যাক্স রিজিমে রিটার্ন ফাইল করার সময় আপনাদের সুবিধা হয়। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি এক্সেল শিটের মাধ্যমে আপনাদের বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে বা কত টাকা রিলিফ পেতে পারেন এই মার্জিনাল রিলিফের সুবিধা নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের এক্সেল শিটটি। এই মার্জিনাল রিলিফ বোঝার জন্য আমি এক্সেল শিটের মধ্যে 6টি কলম রেখেছি। দেখুন, প্রথম রেখেছি সিরিয়াল নাম্বার, 2 নম্বর রেখেছি ট্যাক্স পেবল ইনকাম আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ আপনারা যে স্ট্যান্ডার্ড ডিডাকশন পান নিউ ট্যাক্স রিজিমে 50,000 টাকা যে ছাড় আছে, সেই 50,000 টাকা ছাড়ের পর আপনাদের ট্যাক্স পেবল ইনকামটা কত সেটা রেখেছি। 3 নম্বর রেখেছি ইনকাম অ্যাবভ 7 লাখস। তারপর 4 নম্বরে রেখেছি ট্যাক্স নিউ ট্যাক্স রিজিম বিফোর শেষ। 5 নম্বর রেখেছি ট্যাক্স পেবল এবং 6 নম্বরে রেখেছি মার্জিনাল রিলিফ। এবার চলুন দেখে নেওয়া যাক উদাহরণ দিয়ে। যদি আপনার ইনকাম 7 লাখ টাকা হয় আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়ার কথা বিফোর শেষ ট্যাক্স 25,000 টাকা, কিন্তু এখানে আপনাকে কোনো ট্যাক্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, আপনার মার্জিনাল রিলিফ পেয়ে যাবেন 25,000 টাকা। যদি আপনার ইনকাম 7,10,000 টাকা হয় আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাহলে 7 লাখের ওপরে আপনার ইনকাম কত 10 টাকা, নিউ ট্যাক্স রিজিমে বিফোর শেষ ট্যাক্স দেওয়ার কথা 25,001 টাকা, কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে 10 টাকা। এখানে আপনারা মার্জিনাল রিলিফ পাবেন 24,991 টাকা। অর্থাৎ এই যে দুটো কলম দেখুন, পাশাপাশি দুটো কলমের মধ্যে সব থেকে কম যেটা, এই ইনকামটা যদি আপনার ট্যাক্সেবল ইনকামের থেকে অর্থাৎ 7 লাখ টাকার ওপরে যে ইনকামটা সেটা যদি ট্যাক্সেবল ইনকামের থেকে কম হয়, তাহলে আপনাকে এই টাকাটা দিতে হবে, অর্থাৎ ইনকাম অ্যাবভ 7 লাখস যেটা হচ্ছে সেই টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ সেই টাকাটাই আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে। দেখুন এখানে আমার 5 নম্বর কলমে দেওয়া আছে। এরপর দেখুন আর একটা উদাহরণ, যদি আপনার ধরেন 7,20,000 টাকা যদি আপনার ট্যাক্স পেবল ইনকাম হয় আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাহলে আপনার 7 লাখ টাকার ওপরে কত ট্যাক্স ইনকাম হচ্ছে, আপনার ওপরে ইনকাম হচ্ছে 20,000 টাকা, আপনার ট্যাক্স দেওয়ার কথা 7,000 টাকা, কিন্তু এই দুটো কলমের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে যেহেতু 20,000 টাকা কম হচ্ছে, তাহলে সেহেতু আপনাকে 20,000 টাকা ট্যাক্স পে করতে হবে, 7,000 টাকা আপনারা মার্জিনাল রিলিফ পেয়ে যাবেন। আরেকটা উদাহরণ দিয়ে ধরুন, 4 নম্বরে যেটা আরেকটা উদাহরণ দিয়ে ধরুন, যদি আপনার ট্যাক্স পেবল ইনকাম 7,25,000 টাকা হয়, তাহলে আপনার ইনকাম অ্যাবভ 7 লাখ কত হচ্ছে 25,000 টাকা। আপনার নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স দিতে হতো 7,500 টাকা, কিন্তু এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে যেহেতু আপনার ইনকাম অ্যাবভ 7 লাখস, ইনকাম ট্যাক্স যেটা দেওয়ার কথা তার থেকে কম হচ্ছে, সেই 25,000 টাকা কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে, 2,500 টাকা আপনারা মার্জিনাল রিলিফ পেয়ে যাবেন। আরেকটি উদাহরণ দিয়ে দেখুন, 7,07,770 টাকা যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশান,
তাহলে আপনার 7 লাখ টাকার ওপরে ইনকাম কত? 7,770 টাকা। আপনাকে নিউ ট্যাক্স রিজমে ট্যাক্স দিতে কত হতো? 7,777 টাকা। কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে 27,770 টাকা। 7 টাকা আপনারা মার্জিনাল রিলিফ পেয়ে যাবেন। এইবার 6 নম্বরে দেখুন, একদম পাশাপাশি 5 নম্বর 6 নম্বর কলমের ইনকামটা আমি একদম কাছাকাছি রেখেছি। সেখানে দেখুন, যদি আপনার ইনকাম 7,07,777 টাকা হয়, তাহলে আপনার ইনকাম অ্যাবভ 7,07,777 টাকা। আপনার নিউ ট্যাক্স রিজমে ইনকাম ট্যাক্স পে করতে হতো 7,777 টাকা এবং ট্যাক্স পে করতে হবে 7,777 টাকা। এখানে আপনারা কোনো মার্জিনাল রিলিফ পাবেন না। তারপরে 7 নম্বর কলমে দেখুন, 7,850 টাকা যদি আপনার 7,07,850 টাকা যদি আপনার ইনকাম হয় আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাহলে আপনার ইনকাম অ্যাবভ 7 লাখ কত হচ্ছে? 7,850 টাকা। কিন্তু নিউ ট্যাক্স রিজমে যে ট্যাক্সটা পে করতে হবে সেটা হচ্ছে 7,785 টাকা। তাহলে এখানে দেখুন, আপনার ইনকাম 7 লাখ টাকার ওপরে যেটা হচ্ছে, যে টাকাটা ট্যাক্স দিতে হতো তার থেকে কিন্তু এই যে কলমে এটা কিন্তু আপনার বেশি হয়ে গেছে। তার জন্যই আপনাকে আপনার যে ইনকাম পড়ছে নিউ ট্যাক্স রিজমে, সেই রিজমে যে ট্যাক্সটা পড়ছে সেই ট্যাক্সটাই কিন্তু আপনাকে দিতে হবে, মানে 7,785 টাকা। এখানে দেখুন আপনাকে ট্যাক্স পে করতে হবে কত? 7,785 টাকা। আশা করি আপনারা এই মার্জিনাল রিলিফ সম্পর্কে বুঝতে পারলেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।